14ই ফেব্রুয়ারি নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে। যুবক যুবতীরা নামাই দিছে বড় বড় কোম্পানিগুলা, প্রাণ আরএফএল, হোলসিম কোম্পানি, ম্যাগনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বিভিন্ন বহুজাতিক কোম্পানি কোটি কোটি টাকা খরচ কইরা এই ওপেন এয়ার কনসার্ট দিছে। বিভিন্ন শিল্পী আইনা, ব্যান্ড পার্টি আইনা আমার যুবক যুবতীগুলারে নামাইছে। রাস্তার মোড়ে মোড়ে ফুলের দোহান দিছে। এই যে ফলাফানে যে মায়াফানে একজন আর একজনের সাথে দেখা করা যায় নাই, এই ফলাফাইনে ফুল কিন্না মাইয়ারে দেয়, মাইয়ায় ফুল কিন্না ফলারে দেয়। অথচ মহব্বত খারাপ জিনিস না, ভালোবাসা খারাপ জিনিস না। যেই মহব্বতটারে তোমরা অবৈধ বানাইছো, অপবিত্র বানাইছো, এই মহব্বতরা সুন্দর হইতো বাচ্চায় যদি মার আতনিয়া ফুলটা দিয়া কইতো আম্মা আই লাভ ইউ, আম্মা তোমারে আমি ভালোবাসি, তুমি আমারে ফেডে ধরছ, জন্ম দিছ, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছ, 10 মাস 10 দিন তুমি আমারে ফেডে ধরছ গো আম্মা, তোমারে আমি ভালোবাসি, এটা অন্যায় না। ফুতে যদি আব্বারে কইতো আব্বা তোমারে ভালোবাসি, এটাও কোনো অন্যায় না। ভাইয়ে যদি ভাইয়েরে কইতো ভালোবাসি, এইটাও অন্যায় না। স্ত্রী যদি তার স্বামীকে বলতো ভালোবাসি, এটাও অন্যায় না। কিন্তু আমার দেশে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর নামে যেই বেহায়াপনা চলতেছে, স্কুলের ফলা স্কুলের মাইয়ারে, হাই স্কুলের ফলায় হাই স্কুলের মাইয়ারে, কহেনের ফলা কহেনের মাইয়া, কার ফলা কার মাইয়া, কোনো হিসাব নাই, নিকাশ নাই, বৈধতা নাই। বেহায়াপনা অবৈধতার নাম দিয়া এই যে কাজগুলা করতেছে সম্পূর্ণ হারাম, 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 ঠিক কিনা? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আচ্ছা, আমরা ফলাফেন্ডে বুঝনের লেগা কইতে আছি, যারা বুঝো সিহন কথা তাইয়া পড়ছি আমরা। অহন করলে আমি হাম বরাবর এই ফেলছে বা কতক্ষণ, হে ফেলছে বা কতক্ষণ, কথা বুঝদা না, সব কথা আড়াই লইবা, সাংঘাতিক সিহন কথা। ভালোবাসা এটার ইংরেজিতে কি কয় আপনি বলেন? লাভ। বাংলাতে তো ভালোবাসা, মায়া। এই আরবিতে কয় মহব্বত। আরবিতে কি কয়? হিন্দিতে কয় প্যার। হ্যাঁ কর, আবার নি ফেয়ারা কই আল্লাহ চাইস আকার বাদ দিয়া। তাইলে প্যার, ভালোবাসা, মহব্বত, হ্যাঁ লাভ। তাইলে ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা দিবস, এটা ফাইলা কো? ভ্যালেন্টাইন্স এই শব্দটা কোত্থেকে আসছে এটা আমিও গতকালকার আগে জানতাম না। গতকালকে এটা নিয়ে আমি গবেষণা শুরু করছি যে 14 তারিখ দা আইতে আছে, আমরা ফলাফাইন মাইয়াফান ভিতর রাস্তাত বাড়ি যাইব গা, এটান কুতুর বুঝাইয়া কইতাম পারিনি, এটা কইতে আইসে বিচাইরা বার করি। আমি গবেষণা শুরু করলাম, আমি পড়তে শুরু করলাম। ভ্যালেন্টাইন্স এটা একটা মানুষের নাম। ভ্যালেন্টাইন্সের একটা মানুষের নাম, তার নাম ছিল মৌল। সে ছিল ইহুদি। সে ছিল কি? আমার কথা কানা খুব খেয়াল করে শোনো, এটা তোমরা কামো লাগবো, কইতে পারবা বন্ধু বান্ধব রে। সে ছিল কি? আরে কথা কইেন ভাই, স্টাই তো বইয়া থাকলে সারে না হইলো, কথা কইেন এখন ফুলমুল লাগাইয়া বইছে এখন। এই যে মৌল যে লোকটা, কি নাম? মৌকার মৌ ল, এই মৌল লোকটা কি মুসলমান, খ্রিস্টান না ইহুদি? সবাই জুড়ে কইবা, এই লোকটা কি? ইহুদি। এই ইহুদিয়ে তে জন্ম হইছে ঈসা নবীর জন্মের পরে। তো ঈসা নবীর যারা অনুসারী তারারে কয় খ্রিস্টান, আর মুসা নবীর যারা অনুসারী তারারে কয় ইহুদি। খুব খেয়াল করেন সিহন কথা, এই কথা পাইতেন না বিচাইরা। এই মুসা নবীর যারা উম্মত তারারে কয় ইহুদি, ঈসা নবীর যারা উম্মত তারারে কয় খ্রিস্টান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ শুনলে কি পড়তে হয়? তো ফল্লান না দিকে মোহাম্মদ, মোহাম্মদ, 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারাত্মক ডিস্টার্ব করলা বাবা, খুব ক্ষতি করলা। এতবার বুঝাইয়া কইতে আসি
পরে মাইসা আমার লগে রাগ হইব, হুজুরে কি শুরু করছে। কিন্তু আমি তোমরা যে কিতা করতে আসো সেটা তো আমি কেউ কাছে বিচারও দিতাম পারি না। মোবাইলটাও বুট করো, তামাশা করতে আছে বইয়ে। আমিন কন, জোরে কন। তাইলে এই এই যে মৌল লোকটার নাম কি, সে ছিল ইহুদি। এইতে মুসা ঈসা নবীর জন্মের পরে অনেক খ্রিস্টান মারছে। এই তোরা ইহুদিত্বে খ্রিস্টান ওই লিখে রে, তার ক্ষমতা ছিল বেশি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাইছে, পাইয়া সেরা ক্ষমতা পাইয়া আমরা তারা দেখছেন না 17 বছর দেখছেন তা কারবার কিতা করে, বেড়ারে বেড়ি বানাইলা, বেড়ি রে বেড়া বানাইলা, কি কারবারটা যাইতে আছে 17টা বছর। বেড়া তোরা রে হগলে মিল্লা বুট দিছে 5 বছরের লাগিয়া, তোরা এটার আঞ্জা দিয়া ধরে 17 বছর, কোনোদিন আগের রাত, কোনোদিন পরের রাত, কোনোদিন আমি তুমি দামি, কোনোদিন আমরা আমরা, কোনোদিন তোমরা তোমরা, এটা করে 17টা বছর এই মানুষটিরে তামা তামা করে লাইছে, ঠিক কিনা কম। তোরা রে বেড়া মানুষের সেন্টিমেন্ট বোঝা লাগে। তোরা রে বেড়া ম্যান্ডেট দিছে 5 বছরের লাগিয়া, 5 বছরের লেগে ম্যান্ডেট পাইয়া, ক্ষমতা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে গা। গাড়ি কি সুন্দর লাগে, এবার এমপি হইলে আগে দিয়া ফুসিস দিয়া পুলিশের গাড়ি পে পু, তার তোর হুসতে না, তে তো কি একটা রঙে আছে। হ্যাঁ, তার সামনে দিয়া পুলিশ, পিছি দিয়া পুলিশ। হ্যাঁ, তে যে কি সুন্দর লাগে। আইব কইছে 10টায়, আইছে বিকাল 5টায়। ফলাফান মাইয়া ফান রাস্তার 2 কাঁদার নিতে খাড়া করাই রাখছে। মন্ত্রী সাহেব আইব, এমপি সাহেব আইব, ফলাফানে দুইটা কতক্ষণ নিশান লাড়ছে। এই লাড়তে আটকা মাইয়া ফানে লইরা ফইরা বেহুশ হইয়া ফানি মুনি ডাইল্লা আবার নিয়ে খাড়া করাইছে। কি একটা কারবার। আমি বলেছি দুনিয়ায় জোতার মালা, যারা ফুলের মালায় লিপসা করো, ফুলের মালা দেখলে যারা পাগল হয়ে যাও, মনে রাখবা দুনিয়ায় যদি পাও ফুলের মালা, এই ফুলের মালার কোনো দাম নাই, কবরে যদি পাওয়া যায় জুতার মালা, ঠিক কিনা? দুনিয়ায় সবাই মিল্লা যদি জুতার মালা দেয়, তোমার কোনো লস নাই। তুমি কবরে গিয়া যদি দেখো, ফেরেশতারা তোমাকে বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আসেন আসেন আসেন, আমাদের জান্নাতে চলে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে যদি দেয় তোমারে জোতার মালা, কি হবে জোতার মালায়? কবরে যদি হয়ে যায় ফুলের মালা, ও ভাই মনে রাখা লাগবে, ক্ষমতা হইল কচু পাতার পানির মতো রে। পানি যেমন কচু পাতায় টলমলো টলমলো টলমলো, কাত হলে যেমন পড়ে যায়। সুতরাং যতই মেকানিজম করো, যতই বুদ্ধি খাটাও, যতই কায়দা কৌশল করো, মনে রাখবা মনে রাখবা মনে রাখবা, কায়দার জায়গায় কায়দা থাকে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। 17 বছর পুলিশকে ক্যাডারে পরিণত করেছ, আর্মিকে নিজে ব্যবহার করেছ, হেলিকপ্টার দিয়ে রাস্তার উপর থেকে আমার যুবকের উপরে গুলিবর্ষণ করেছ, ক্যাডারে লাগাইছ। 17 বছর সকল মেকানিজম করার পরে আল্লাহর খেলা বড় কঠিন খেলা। কত দল কত আন্দোলন করলো, কোন আন্দোলন যখন, সব আন্দোলন যখন ফেল মারল, আমার ওই যুবকেরা যেই দিন মৃত্যুকে ভয় পেল না, সিনা টান টান করে আমার আবু সাইদ যখন দাঁড়িয়ে গেল, 17 বছরের ক্ষমতা কচু পাতার পানির মতো একদিকে কাত হয়ে পড়ে গেল, ঠিক কিনা? ইচ্ছে করলেই সব করা যায় না। মাইকটা তো একটা দিলাবার শেষ করে, কি হয়েছে মাইক? কি কানেকশন ছুটে গেছে কোথাও? সবাই কোন আমিন। এই মাইক তো আর বাজেই নাই, সেটারটা মাইক তো বাজে না, এটা সবাই কোন আমিন। এই 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 সাদা পাঞ্জাবি, এই যে ছেলে বসো, উঠে উঠে তে মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থা বোয়াতে মাসে হুইতালাইতাছে তে উঠে। ওয়াজ তো শুরু হয়েছে না, হলো আয়োজনে না চলতে আছে। বাদ ফাঁক উঠোনের আগে এতে ভাষণ লইয়া লইয়া খেতে আছে। সিফা দিয়া বইয়া থা, অনেক জরুরি কথা আছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা এক পরিকল্পনা না। আমি
মাঝে মাঝে ফুরকান ভাই খুব চিন্তা করি, গভীর রাতে একাকী যখন থাকি আমি খুব ভাবি যে রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, ওলামায়ে কেরাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সবাই মিলে মিছিল করলো 5ই আগস্টের আগ পর্যন্ত সবাই মিলে মিছিল করলো। কি বলল? দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। কি চাইলো? কথা কথা কি চাইলো? দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। আল্লাহর ফায়সালা দেখেন, ওমা আমরা সবাই মিলে চাইলো পদত্যাগ, আল্লাহ কয় না পদত্যাগে হবে না, দফা 1 দাবি 1 দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা কয়? কি আল্লাহ এটা কুদরতটা দেখছেন, খেয়াল করছেন? আপনি আইসলেন কিতে এবারে কমন পড়ছে, আল্লাহর কুদরতটা দেখছেন, খেলা রাখিতা হগলে চাইলো পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। এটা কি আমরা কেউ মাথাতে দাইছে না এই বুদ্ধিটা? আমরা জীবনে একটা লোক কেউ যদি 5ই আগস্টের আগে কইয়া থাকেন হাত তুলেন যে আমি হুজুর কইছি দেশ ত্যাগ, একটা লোক বলে নাই, কোনো রাজনৈতিক নেতা বলে নাই, কোনো মিছিলে আমি শুনি নাই, কোথাও এই আওয়াজটাই শুনি নাই যে দেশ ত্যাগ দেশ ত্যাগ। সব জায়গায় চাইছে দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। লগে দিয়ে একটা নাম আছে, এটা আমি কইতাম না, হন কার পদত্যাগ এটা কইতাম না। দফা 1 দাবি 1 কার কার সকলে চাইলো দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ, আল্লাহ কয় পদত্যাগে হবে না, দফা 1 দাবি 1 দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা কয়? খেলা কার? আমার কথা কানা খেলা কার? কি আল্লাহ এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? তোমরা চিন্তা করো গীতা আল্লাহ করে গীতা আল্লাহর মার দুনিয়ার আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয়। ঠিক কিনা কও? আহারে মুসলমান, খুব খেয়াল করে শুনেন, লোকটা ছিল ইহুদি, মনে আছে কথা? তার নাম ছিল কি? মৌল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সচেতন কিছু নাগরিক এখানে আছে, আমার কলজার টুকরা শিক্ষিত ফলাফাইন আছে, তোমরা খালি মনে রাখবা, মনে রাখার জায়গাটি। তার নাম নাকি তা এই মৌল তে করছে কি তা যখন ক্ষমতা টমতা পাইছে হাফ ডা ফিডা খ্রিস্টানের উপরে কয় কি তো ফিডো গেরে কয় তোরা ইহুদি হাত বাদ দিয়া তোরা মুসা নবীরে নবী না মান না, তোরা কে রে ঈসা নবীরে নবী মানলি, এর লেগে হাফ ডা ফিডা। ফিরতে 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 তারে মিল্লা কয়জনে গেরাও দিয়া লাইছে আমরা ফলাফাইনের মতো। আমরা ফলাফাইনে যেমন 5 জাগর চারিগুল দিয়ে গেরাও দিয়া গইতেছে না, এর ভিতরে দিয়ে মৌলরে গেরাও দিয়া লাইছে, চারিগুল দিয়া গেরাও দিছে। পরে তে করছে কিন্তু সদ্য বেশে ওই এলাকা থেকে বেরুইয়া আরেক দেশে গেছে গা, গিয়া তার নাম রাখছে পৌল। মৌলরে বদলাইয়া রাখছে কি তা পৌল। তখন তো তারে আর কেউ চিনছে না, তে হ্যাঁ গিয়া খ্রিস্টান হয়ে গেছে গা। তাকে আমি খ্রিস্টান, এতদিন ইহুদির পক্ষ লইয়া তে খ্রিস্টানটা হাফডা ফিটটা তে অহন হইছে পৌল আর হইছে খ্রিস্টান। খ্রিস্টান হইয়া সেটা তে খ্রিস্টান ধর্মের 12টা বাজাই লইছে। তে কইছে আল্লাহরে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতে পারো কোনো অসুবিধা নাই, নাউজুবিল্লাহ কইতেন না? যেমন ইহুদিদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, এই ধর্মীয় গ্রন্থের ভিতরে কয়েকটা লাইন আছে। হেরা কইছে কোনো মহিলা, খেয়াল করেন সিহন কথা, কোনো মহিলা যদি এই ইহুদিদেরকে বাঁচাইতো গিয়া মুসলমানদেরকে মারতো গিয়া কোনো মহিলা যদি অবৈধ মেলামেশা করে এটার জন্য গোনা হবে না, যেহেতু ইহুদিরারে এই অবৈধ কাম কইরা মেলামেশা কইরা ইহুদিরারে বাঁচাইছে, এই মহিলাটার কোনো গোনা হবে না, বরংস এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে পুরো উল্টাটা এই উল্টাটা কইয়া এই যে মৌলত্বে পৌল, এই পৌল গিয়া সেটা কইতে আছে আল্লাহরে খুশি করার লেগে মিছা কথা। নাউজুবিল্লাহ কোনটা কেন? আল্লাহরে খুশি করাইতে গিয়া মিছা কথা কইতে পারবা, তারপরে নিজে বাসনের লেগিয়া এত হেসা কথা কনের দরকার নাই, কামাই করতে গিয়া হালাল হারাম এত বাসনের দরকার নাই, কথা কইতে গিয়া হেসা মিছা এত বাসনের দরকার নাই, কাজ করতে গিয়া এত ন্যায় অন্যায়ের দরকার নাই। দেখেন সব দিক মুসলমানদের, খ্রিস্টানদের, ইহুদিদের মূল বিষয়গুলোর এসে ভাঙ্গা তছনছ করে ফেলছে। এরপরে লাস্টে যেটা দিয়েতে ফ্যাস লাগাইছে তে কইতাছে ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস, এটা যার মনে যখন আসে এটা ব্যবহার করবা, প্রচার করবা, যারে মনে ধরে তার লগে এটারে ব্যবহার করবা। বিয়া শাদী বৈধ অবৈধ এইসব খুঁজা লাভ নাই,
তার এক অনুসারী, তার নাম ছিল ভ্যালেন্টাইন। এই পৌলর একজন মুরিদ ছিল, তার একজন বড় অনুসারী ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন, অর্থাৎ সাধু ভ্যালেন্টাইন। সে ছিল একজন ধর্মযাজক, সে ছিল একজন পুরোহিত, সে ধর্মের একজন। বাংলাদেশে আলেমদের যেমন আলেম আছে, ইসলামের ফিরসাব আছে, মুহাদ্দেস আছে, মুফাসসির আছে, সেখানে ছিল সেন্ট। এই সেন্ট এই ভ্যালেন্টাইন তে আইয়া সেটা করছে গীতা কয় ভালোবাসার উপরে কোনো ধর্ম নাই, ভালোবাসার ভিতরে কোনো বৈধ বৈধতা নাই, এই ভালোবাসাময় পৃথিবী ছড়াই দাও, ভালোবাসার কারণে পৃথিবী দাঁড়িয়ে যাবে। এই কথা কইয়া সেরা এই তৎকালীন খ্রিস্টান যুবক যুবতীদেরকে তাদেরকে বিবাহ থেকে ফিরাইয়া তে গেট লিভ টুগেদার, এক লগে বেড়া বেড়ি একখানো থাকবো, রাস্তা দিয়ে আটতে আছে বাংলা বাজারও, এক বেড়া আরেক বেড়ার লগে বেডির লগে দেওয়া হয়েছে, যে গেছে আপনার নাম কি তা কইছে জরিনা, কয় মার্শাল্লাহ ভালো নাম, কেমন আসেননি ভালো, কহ আপনার নাম কি, কয় মুখলেস। এখন জরিনার মুখলেসে দেওয়া হয়েছে, আপনি তো সুন্দর, কয় আপনি কি কম সুন্দর, এই কথাবার্তা কইয়া সেরা কয় লন আমরা থাহা শুরু করি একখানো, কয় তো আমিও একলা আপনিও একলা, কোনো বিয়াও নাই, সাক্ষীও নাই, এজাব কবুল নাই, কাবিন নাই, মোহরানা নাই, বেনারসি কাথান নাই, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা নাই, গেট দরাদরি নাই, বেবাইরা কাপড় সুফর দেওয়ার নাই, বিয়া শাদির খানা নাই, বিয়া নাই, বৌবাত নাই, গায়ে হলুদ নাই, সব বাদ দিয়া খালি এত দূরে গিয়া থাহা শুরু করন। 10-15 দিন থাকছে, পরে কিতা লইয়া জানি লাগ গেলাইছে, লাইতা লাইতি করে দুইজনে দুই ফেল গেছে গা, আবার গিয়া দুইজনে আবার দুই বেড়া দুই বেড়িরে লইয়া আবার চলতে আছে। এইসব করে করে ওই যে ভ্যালেন্টাইন তে করছে কি তা খ্রিস্টান ধর্মটারে তছনছ কইরা দিছে। আমরা জরিপে দেখেছি 1970 সালে এই আমেরিকাতে শতকরা 70 জন লোক সংসার করত, আর বাকি 30 জন বিয়া শাদী করতো না, বাচ্চা কাচ্চা নিত না, এটারে ঝামেলা মনে করতো। এমনি এই অবৈধ মেলামেশা করতো, হিয়াল কুত্তার মতো রাস্তাঘাটের ভিতরে অবৈধ মেলামেশা করতো, কইরা সেটা পরে বাচ্চা কাচ্চা নিত না, কয়েকদিন পরে বৃদ্ধ হইয়া যাইতো, বৃদ্ধ হইয়া গেলে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতো, একদিন মারা গেলে তারি নিয়ে কবরও দিয়া লাইতো, জিন্দেগি শেষ। এই 2000 সালে আবার জরিপ চালাইছে, এখন বিবাহের সংখ্যা কত? আমেরিকাতে শতকরা মাত্র 50 জন লোক বিয়া করে, আর 50 জন লোক লিভ টুগেদার করে, একসাথে মেলামেশা করে, কিন্তু বিয়া শাদির কাছে যায় না, ফলামাইয়া নেয় না। এই জন্য পশ্চিমা বিশ্বের অনেক দেশে উপহার ঘোষণা করা হয়েছে, কেউ যদি একটা বাচ্চা নেয় তারে $1 কোটি উপহার দেওয়া হবে, $1 কোটি তাকে উপহার দেওয়া হবে, 100 কোটি টাকা তাকে দেওয়া হবে। তারপরেও মানুষগুলা ঝামেলা মনে কইরা বিয়া শাদি যায় না। তারা চিন্তা করে দেখলো যে আমরা 10 দিন টিহানা 15 দিন টিহানা বিয়া শাদি ছাড়াও আমরা খালি মেলামেশা অবৈধ হিয়াল কুত্তার মতো। এই যে ভারতীয় উপমহাদেশে মুসলমান, মধ্যপ্রাচ্যে মুসলমান, তারা এই 30 বছর বয়সে বিয়ে হয়েছে, 70 বছর ধরে সংসার করতে আছে, এরপরেও তারা সংসার ভাঙে না। বুড়ায় বুড়িরে না দেখলে পাগল হইয়া যাইগা, বুড়িয়ে বুড়ারে না দেখলে পাগল হইয়া যাইগা। তারা চলে কেমনে, আমরা পারি না কেরে। তারা গবেষণা শুরু করলো, গবেষণা শুরু করে তারা দেখেছে বাংলাদেশের মতো মানুষ, বাংলাদেশের মতো জায়গায় এখনো 100% বিয়া শাদী হয়। কারণ একটাই, আমরা আল্লাহকে ভয় পাই, আমরা ইসলামের বিধিবিধান মানি, ঠিক কিনা কয়? আমরা আসল জায়গা তাইয়া পড়ছি। এখন কাফেরারা শুরু করছে ষড়যন্ত্র, যে আমরা যেমন হিয়াল কুত্তার মতো এটিরও আমরা হিয়াল কুত্তা বানাইলাম। এই ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি বাংলাদেশে এটারে প্রচার করছে। এই বহুজাতিক কোম্পানিগুলো ভ্যালেন্টাইন্স ডে এর নামে, 31 নামে, 31শে ডিসেম্বরের নামে 31 নাইট, পহেলা বৈশাখ, বিজয় দিবস 16ই ডিসেম্বর বিভিন্ন ওপেন এয়ার কনসার্ট করে বিভিন্ন জায়গার ভিতরে। ওই টিএসসি চত্বরে, রমনার বটমূলে বিভিন্ন জায়গায় বড় বড় গানের আসর করে। এই গানের ভিতরে ফলা মাইয়া নাচা নাচি, একজনের উপরে আরেকজনে পড়তে আছে, গান চলতে আছে, অবাধ নৃত্য চলতে আছে। 5 স্টার হোটেলগুলোতে 31 নাইটে মদের কারবার চলতে আছে। আমার দেশটারে গজব করে দিছে। তারা চাইতে আছে আমরাও যেন তারার মতো হইয়া যাই, কিন্তু আমরা বুড়া বেড়াইতে দইতে যায় না। আমরা মুসলমানের ফুতাইতে ষড়যন্ত্র করে নিলেও আমরা মুসলমানের ফুতাইতে এইটা যায় না। কিন্তু অধুনা ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও এইরকম শুরু হয়েছে। মাইয়ার বয়স 40, মাইয়ার লাগে বিয়াইয়ে, বিয়ার কথা শুনলে মাইয়া সেতুটা সেটাহে বাহার লগে মার লগে কয় তোমরা আমার বিয়া লইয়া পাগল হইছো কে রে, আমারটা তো আমি বুঝাম, আমি বিয়া করতাম না। তাইলে তুই বিয়া করতি না, কারণটা কি? তা কারণ হইলো তাই বিয়ার পরে যে এটা বুঝলো, তাই বিয়ার আগে এটা বুঝ জ্বালাইছে।
এই সিহন কথাটি কই না ভাইতা না, সিহন কথাটি কই না ভাইতা না। আরো সহজ করে কই, আমরা তাদের চেষ্টা করে দেখছে পারে না। এবার আর বয়স হয়েছে 70 বছর, বাহের বয়স কত বছর রে? আরে কথা কইও জুড়ে, কত বছর? 70 বছরের বুড়া বেড়ার ফুতে সরকারি চাকরি হয়েছে ডাহা। এবার আর কোয়ার্টার পাইছে, ওই ফুতে কোয়ার্টার পাইছে পরে তে আবার আব্বার লাগে পাগল। তে বাইতে আব্বা সরকারি গাড়ি পাইছি, কোয়ার্টার পাইছি, আপনি না গেলে আমি বাসাতে উঠতাম না। কারে কসকিতা আমি, তুই না গেলে আমি না গেলে উঠতি না, তো লো যাই। তো কইছে আব্বা আম্মারে পরে নেন, এবার আপনি লন। তে এবার কইলাম 2-3 বার কইছে তোর আম্মারে হালাইয়া কইলে আব্বা নেম দো, এবার না 2-3 বার 2-1 দিন পরে আইয়া আম্মারে আবার লইয়া যা। এই কথা কইয়া এবার আরে বুঝাইয়া হনাইয়া নিছে। মিলাদের দিন এবার ভালাই পড়ছে, মিলাদ টিলাদ ফইরা কইছে 2 দিন থাইকা যাইবেন। এবার পরের দিন রাইতে 2-2:30টার সময় উঠটা সেটা ফুতের দরজা দিয়া লাড়া দিছে। ফুতে তো ডরাইয়া ফাল দুইটা কই কি থাকবা? কয় সরিষা বালা তেল আছে নি? কয় বালা তেল দিয়ে কিতা করবেন? কয় ঘুম দিও না, বায়ুটা চড়া, তোর মায় না তেল দিয়া পানি দিয়া মিয়াইয়া মাথার দুই তো ঘুমাইতাম, কুদুর তেল দে দেখি মাথার দিয়া ঘুম নি হয়। ফুতে তো ডরাই লাইছে। পরের দিন ডাক্তারের কাছে লইয়া গেছে, ডাক্তারের কাছে নিচে পরে ডাক্তারে ব্লাড, ইউরিন, ইসিজি কত টেস্ট মেস্ট দিছে, দিয়া সেটা কয় কোনো রোগ দ নাই। বুড়া বেড়ায় কইতাছে ডাক্তার সাহেব তার এখন বাইরে যাইতো, রোগের কথা আমি কইতে আসছি। তে যখন বাইরে গেছে ডাক্তার সাহেবের হাতও বুড়া বেড়ায় ধইরা সেটা কয় রোগ টুক কিচ্ছু না, তার এখন বাইর দিয়েই তো, তার এখন বাইর দিয়ে আমার রোগ শেষ। ওই বুড়া বেডির লেগে টান। মুসলমান কি মায়া লাগাইল আমার মাওলা, মুসলমানের কলজার ভিতরে এমন মায়া দিছে রে। বুড়া বেডির, বুড়া বেড়ার নজর বুড়া বেডি হালাইয়া কোনখানো যায় না। বুড়া বেডিও আর বুড়া বেড়ার লগে জীবন যৌবন সৈপা দিয়া লাইছে। কালা হইলে কালা, ধলা হইলে ধলা, লম্বা হইলে লম্বা, বাইটটা হইলে বাইটটা, ধনী হইলে ধনী, গরিব হইলে গরিব। এইভাবে সংসার ধর্ম কইরা লাইছে। মহব্বত এমন পয়দা হয়েছে। যৌবন বয়সে ছিল শারীরিক চাহিদা, এখন বুড়া বয়সে মনের চাহিদা। বুড়ায় বুড়িরে ফালাইয়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে বাল ফালাইয়া থাকতেও পারে না। ইহুদি খ্রিস্টানেরা আমার দেশে এই সম্প্রীতি, আমার দেশের এই মহব্বত দূর করার জন্য ভ্যালেন্টাইন্স ডে এর নামে 14ই ফেব্রুয়ারি আমদানি কইরা আমার যুবক যুবতীরে বেহায়া বানাইতে চায়, ঠিক কিনা? এখন কি করো? এর দূর পর্যন্ত তো সকলে বুঝছেন। এখন কিতা করো? অহন যার যার জায়গা থেকে তে দায়িত্ব পালন করবেন। আমি ফির সাহেব, আমার যত মুরিদ আছে, আমি আমার মুরিদদেরকে বলতে হবে ভাইয়ারা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা একটা ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাইজা গুইজা এই দিন বাড়ির বাইরে যেতে দেবা না। আমি ফির সাহেব হিসাবে আমার মুরিদরে কয়াম, ইমাম সাহেবে এবার আর মুসল্লিরারে কইব, এবার আর মুরব্বী সর্দার হিসাবে এবার আর সমাজের মানুষেরে কইব, আপনি বাপ হিসাবে আপনার জিয়েরে কইবেন, ফুতেরে কইবেন, মা হিসাবে এবিডিএ জিয়েরে চাইয়া রাখবো, ফুতেরে চাইয়া রাখবো। এটান্ডি উঠতি বয়সের মানুষ, এটান্ডি এত বিবেক বিবেচনা নাই, এটান্ডি বিবেকের চাইতে আবেগ কাজ করে বেশি। সুতরাং এইটান্ডিরে এই মহব্বত দিয়া ধৈর্য রাখন লাগবো, ভালোবাসা দিয়া ধৈর্য রাখন লাগবো। শিখাইতে হবে ভালোবাসা মাকেও ভালোবাসা যায়, বাবাকেও ভালোবাসা যায়, এবং প্রকৃত ভালোবাসা মাকে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা বাবাকে ভালোবাসা, ঠিক কিনা কও? তুমি তোমার বউয়েরে ভালোবাসো, তুমি 14ই ফেব্রুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত তোমার বউয়েরে ফুল দাও আর বলতে থাকো আই লাভ ইউ, আই লাভ ইউ। ঘুমের বাইতে উঠা কও, নলায় নলায় কও, গোসল করতে যাইতে কও, আইয়া সাইরা কও, কইতে থাকো, এটা কোনো দোষ না। কিন্তু একটা স্কুলের ছেলে অচেনা একটা মেয়েকে আই লাভ ইউ বলে ফুল দেওয়া ইসলাম কখনো সমর্থন করে না, ঠিক কিনা কও? আজকে এই এত বড় বিশাল জনসমুদ্র থেকে আমাদেরকে আজকে প্রমাণ দিতে হবে, আমাদেরকে সাক্ষী বানাতে হবে। আমরা আজকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামে এই বেহায়াপনায় বাঙ্গলার কোনো যুবক যুবতী তারা অংশগ্রহণ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে হাত তুলে জানিয়ে দাও। ইসলাম দিন ইসলাম, ওলামায়ে হক্কানি, ওলামায়ে হক্কানি। আল্লামা হযরত মাওলানা মুস্তাক ফয়জ
গাজী পীর সাহেব কিবলা সবাই কোনা আমিন। আসল কথাটা কইয়া লাইছি, এখন আরেকটা ওয়াজ হইব, এরপর আমরা শেষের দিকে যাই। কষ্ট হইতে আছে তার ওয়াজ আতা দিয়া আমিন বলো। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, কারণ তে তো বুঝে না। যারা লগে তো উঠবো বিচার হইব হেতালার, ঠিক আছে নি রে? যে উঠছে তে তো বুঝে না, তো তে উঠলেই কি হুতলেই কি, কিন্তু যারা লগের তে উঠলো কেমনে তার আর বিচার হইব। সবাই রাজি আছ? সবাই কোনা আমিন। আমি আমি একটা বুঝার কথা কইছি না, এবারে এটা পরে বুঝছে, ফুরকান ভাইয়ে বুঝছে যে হুজুরের কথাটা একটা বুঝার কথা হইছে। তোমরা বুঝার কথাটা আসনি সবাই? সবাই আরাম করে বসো। সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। ভাই ভালোবাসা কারে কয় এটার একটা প্রমাণ দিয়া আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। শুনতে মন চায়? শুনতে মন চায়? নবীজি বয়স হইল 25। খুব খেয়াল করেন, আমরা আবার ওয়াজও আইছি, এখন তো কথা কইছি, ওখান হইল ওয়াজ। নবীজির বয়স কত? আরে কথা কয় না রে। নবীজির বয়স যখন 25, তখন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। সুবহানাল্লাহ কয় না? ও বাংলার মুসলমান, পীর কাশেমপুর থেকে লোক আসছে, মাটঙ্গর থেকে, করুই বাড়ি থেকে লোক আসছে, ওই পাশে ভোলাচং থেকে লোক এসেছে, আমার সাথে দেখা করেছে। হ্যাঁ, কুড়ের ফার থেকে লোক আইছে। আয়ুক যেহেনতি চেহেন্ত আয়ুক, কোনো বাধা আমিন কয় না রে? ও ভাই, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। 25 বছরের নবী বিয়া করছে 40 বছরের আম্মাজান খাদিজা রে। 40টা বছরের খাদিজা, এর আগে 2 জন স্বামী আম্মাজান খাদিজার জীবনে বিদায় হইছে। তারপরে আমার নবীজিরে আম্মাজান খাদিজা ভালোবাসা বিয়া করছে। ভালোবাসাটা কেমনে হইছে রে? আম্মাজান খাদিজায় টাকা পাইছে 3 জায়গাতে, নিজের বাপেরতে আমরা নানাতে পাইছে কিছু, এরপরে 2 জন যে আব্বা, ওই 2 আব্বাতে পাইছে কিছু, মিলাইয়া 3 জায়গাতে টেহা পাইছে, নানাতে পাইছে, 2 আব্বারতে পাইছে। ফাইয়াসের এই বিডি টেহাওয়ালা বেডিয়াত মানুষ, এখন টাকা খরচ করবে কেমনে, কাজে লাগাইবে কেমনে? যারে পায় তারে কয় ভাই মক্কায় কোনো ভালো মানুষ আসেনি, ফুজিডা আমি দেম, শ্রমটা বেড়ায় দেব, ব্যবসা কইরা যা লাভ হইব 50-50, অর্ধেক অর্ধেক আমরা ভাগ কইরা নেম। যারে জিগায় তে কয় একটা মানুষ আছে গো, এই মানুষটার নাম মোহাম্মদ। অসংখ্য ধন্যবাদ। এই যে আমি মোহাম্মদ কনের লগে লগে আপনি যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া লইয়া পড়ছেন, অসংখ্য ধন্যবাদ। বলেন মারহাবা। খুব ভালো শ্রোতা পাইছি আমি, খালি উঠতো দিয়ে নয় লাল, ওরে লাল, তরে কইলাম মোহন লাল কার্ড দিয়া ফাউল করে দেন দেখে। বেশি বাইরে গেছো গা তুমি, মাঠের বাইরে নিয়েও যখন বোয়াইরে হামটার পাইবা তখন লাল লাল দেখাতে ফাল দেয়। হ্যাঁ আমিন বলো, জোরে বলো। খুব খেয়াল করেন সিহন কথা। আম্মাজান খাদিজার বয়স তখন কত? আমরা নবীজির বয়স কত? দেহা কার, পরিশ্রম কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা আমরার বড় আম্মারে, আমরা নবীর 11 জন বিবি আছিল, 9 জন নবীজি জীবিত থাকা অবস্থায়, 2 জন আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? 2 জন আম্মা বিদায় হইছে ওই দুনিয়া থেকে, আর 9 জন রে লইয়া আমার নবী এক লগে সংসার করছে। বলো আমি। কারেন্ট ছিল না এতক্ষণ, না? কারেন্ট আসছে? ওকে ফাইন, এখন আরো সহজ হইছে। ওই যে জ্যাকেটওয়ালা বার হইছে, আল্লাহর ওলি, আসো অলি, তারে কুদুর সাইয়া রাখো, ছবি তুললা রাখো। তে এতক্ষণ দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে আমি উঠটা লাইলাম ওল, তার দোয়া যেহেতু কবুল, তে আল্লাহর বিরাট অলিতে। হ্যাঁ, তে দোয়ার কবুল হয়েছে, তার দোয়া কবুল। আমরা তো ধরতাম পারছি না, তে যে সিফা দিয়ে তোরা অলি হইয়া বইয়া রয়েছে, আমরা তো ধরতাম। বাড়ি কো অলির, বাড়ি কো অলিরে বোয়া হয় না,
অলি রে তোমরা তো আগইতে মাহফিলের মাঝখানে ইয়ে পড়ছো তোমরা কুতুর বইলে কিতা হয় কুতুরা সকলে বইয়া রইছে না বসো কলজার টুকরাটা বসো সবাই আমিন কর জোরে কন আর জোরে টাকা কার আম্মা জান আম্মার খাদিজামরা আম্মা না টাকা কার আম্মায় মনে মনে খুঁজ দিয়েছে একটা বিশ্বস্ত লোক দরকার সকলে মিল্লা নাই দিছে আমার নবীর ব্যাপারে খাদিজায় দাসী ফাটাইছে নবীজিরে গিয়া কয় টাকা দে আছে ব্যবসা করবেননি কয় আমি বুঝা কন লাগবো মান্যতা গণ্যতা কারে কয় অহনের ফলাফাইন্দ বাপ মা মানুষ না মানলে লাভ রে না মানলে লস মানুষ না যে খাইছ ধরা